নমস্কার, সবাইকে শুভেচ্ছা। নতুন বছর, বাংলা নতুন বছর শুরু হচ্ছে 1433। আজকে অলরেডি শুরু হয়ে গেছে প্রথম দিন। মানে আমরা যেটা আমার আজও মনে আছে যে যখন আমরা পড়াশুনো করতাম তখন কিছু কিছু দিন আমাদের কাছে খুব মজার ছিল। যখন ব্যাচে পড়তে যেতাম তখন জীবনে কোনো দিন পুজোর পরে, বিজয়া দশমীর পরে যেদিন প্রথম যেতাম, কোনো দিন পড়াশুনো হতো না। ওই খাওয়া দাওয়ার গল্প, পুজোর ঘোরার গল্প, কে কী করলো এই সমস্ত গল্প। তেমনিভাবে পয়লা বৈশাখের দিনও একই রকমভাবে কাটতো। ঠিক সেরকম একটা কোনো পড়াশুনো হতো না, কাজকর্ম কিছু হতো না। আজকে পয়লা বৈশাখে আমরা কেমন কাটাচ্ছি সেটা আপনাদের থেকে আজকে প্রথম শুনবো, কে কেমনভাবে কাটাচ্ছে। এবং পাশাপাশি আপনারা আজকে এই 1433-এ কে কিভাবে শুভেচ্ছা জানাবেন আমাদেরকে, সেটাও আমাদেরকে জানাবেন ফোন করে। বিউটির ব্যাপারে, যেহেতু বিউটি প্রোগ্রাম, সেই জন্য নিজেকে সুন্দর রাখার বিষয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে বাংলা বছরে, এটা আমাদেরকে বলবেন। লুইস হার্বালকে কিভাবে আপনারা পেতে চান আপনাদের পাশে, সেটা আপনারা আমাদেরকে জানাবেন আজকে। অর্থাৎ অন্যান্য সপ্তাহের মতোই আজকের প্রোগ্রাম, কিন্তু আজকে খানিকটা আপনাদের থেকে আমাদের শোনার পালা, বেশিটা আমরা শুনবো। যেখানে যেখানে গাইডলাইন দেওয়ার সেটা নিশ্চয়ই এই অনুষ্ঠান থেকে আপনি পাবেন। আর ওই ছোটোবেলা আছে না, আমরা নীলপরি আর লালপরির গল্প পড়তাম। একবার দেখাই আজকে আমাদের গেস্ট দোয়েল অসাধারণ সুন্দর করে শাড়ি পরে এসছে, লাল রঙের একটা শাড়ি। আমার কাছে ইনফরমেশন ছিল না, বাট লাল পাঞ্জাবি ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে আমি সেটা পরলাম না। নীলপরি লালপরি, আমি নীল, দোয়েল লালে। আপনাদের নীল সাদা নয়, কিন্তু আমি রাজনীতিকরণ করতে চাই না, ওই জন্য আমি সাদা পরিনি। পড়ছিলাম কিন্তু অসুবিধা হয়ে যেত। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন আজকে। আমি অনুষ্ঠানে স্বাগত জানাই সঙ্গে দোয়েলকে। দোয়েল হচ্ছে বিউটি এক্সপার্ট, দীর্ঘদিন ধরে লুইসে রয়েছেন এবং সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে দোয়েলের মানুষের সঙ্গে কথা বলা, বিভিন্ন ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করা। এগুলো কিন্তু আমার কাছে খুব খুব ইন্টারেস্টিং মনে হয়। তো একদম প্রথমেই আমার আজকে কোয়েশ্চেন এটা, যে দুটো ওয়ার্কশপ কিন্তু এই এপ্রিলে দোয়েল করলো, 10 এবং 11 তারিখে রেসপেক্টিভলি একই জায়গায়, 10 এবং 11 এপ্রিলের। তো দোয়েলকে স্বাগত তো জানাচ্ছি, দোয়েলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। দোয়েলের পরিবার, এক্সটেন্ডেড ফ্যামিলি যারা রয়েছে সবাইকে আমাদের তরফ থেকে, সিটিভেনের তরফ থেকে, আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে। পাশাপাশি দোয়েলকে জিজ্ঞেস করবো এই দিয়ে শুরু করব, যে 10 আর 11 তারিখে তুমি যে মানুষের কাছাকাছি গেলে, একই জায়গায় দাঁড়িয়ে একই ভেন্যুতে দুটো ওয়ার্কশপ, দুদিন ওয়ার্কশপ করলে, তোমার এক্সপিরিয়েন্সটা কীরকম হলো? কে কি বলল, কার কথা ভালো লাগলো, কার সঙ্গে কি কথা হলো, কি আলোচনা হলো, কে কি জানলো, তুমি কি বললে, এগুলো শুনবো প্রথম। স্বাগত তোমায় অনুষ্ঠানে। হ্যাঁ, তোমাকে তার আগেও জানাই, আর আমার সকল সিটিভিএন দর্শকদের জানাচ্ছি, সিটিভিএনের পুরো সদস্যকে জানাচ্ছি, সবাইকেই আজকে বাংলার 1433-এর শুভেচ্ছা জানাই। নববর্ষের আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা, অভিনন্দন, আর ছোটদের ভালোবাসা জানাচ্ছি। তো দেখো, 10 আর 11 তারিখে আমার প্রোগ্রামটা খুব ভালোই প্রোগ্রাম হয়েছে। আমার আশা ছিল না, কারণ হলদিয়ার দিকে আমি এবারে প্রথম গেলাম, আমি আগেও এখান থেকে বলেই গেছিলাম। তো ভগবানের আশীর্বাদে 10 তারিখে আর 11 তারিখে কোনো বৃষ্টিও হয়নি, কিছুই হয়নি, সেটা একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট ছিল। 73 মতন আমি পেশেন্ট দেখেছি। হ্যাঁ, 73 জন 73। তো আরও আমি সেদিনকেও সরি চেয়ে নিয়েছি দোকানদারের কাছে, কারণ আমার একটা টাইম ছিল হলদিয়া থেকে কলকাতায় ব্যাক করা, সেজন্য আমাকে চলে আসতে হয়েছে, কিন্তু অন দ্য ওয়েও অনেক ছিল পেশেন্ট আসছিল। আচ্ছা, তো তাদেরকে ভিডিও কলে না থামালে 11 তারিখেও থেকে যেতে হতো। হ্যাঁ, এরকমই একটা কথা হয়েছিল, কিন্তু আমার আসার জরুরিটা ছিল। তো 11 তারিখে আমাকে পৌঁছতেই হতো বাড়িতে, আমার কলকাতা আসতেই হতো। আমাকে ওখান থেকে বলা হয়েছিল যে ম্যাম আপনি থেকে যান 11 তারিখে। দোকানদার অনেকভাবে রিকোয়েস্ট করেছিল, আমাদের কোম্পানি পার্সনও বলেছিল, কিন্তু হয়নি। এই যে 73 জন আমি দেখেছি, বিশেষ করে আমি একটা কথাই বলবো, থ্যাঙ্কস টু সিটিভিএন। আমি রবিবারের প্রোগ্রামে তো সেম কথা বলেছি, সিটিভিএন থেকেও কিন্তু প্রচুর আমি কিন্তু ওখানে পেয়েছি।
পেশেন্ট পেয়েছি, কাস্টমার পেয়েছি, তারা এসছে, তারা রীতিমতন বলছে যে আপনার প্রোগ্রাম আমি দেখি, আমার প্রচণ্ড ভালো লাগে, আর প্রোগ্রামেতে যা যা বলেন সেই হিসাবেই ইউজ করে আমরা ভালো আছি, মানে এতটাই ভালো ফিডব্যাক পেয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানকার মানুষরা প্রচণ্ড সুইট, আমি আগেও বলেছি, মানে ওদেরকে যেভাবে বোঝানো হয় ওরা তো সেইভাবে, দেখো হলদিয়ার ওদিকে মোটামুটি ওরা এইসব ব্যাপারে অজ্ঞ, জানেই না কিছু, মানে ফেস ওয়াশও এখনও সেইভাবে কেউ ইউজ করে না, সাবান দিয়ে মুখ ধোয়, কিন্তু সেই ফেস ওয়াশ বলো কি একটা প্রেসক্রিপশন করে দেওয়া বলো, সব কিছু বোঝানোর পরে ওরা এতটাই, মানে যারা পাশে ব্যক্তি বসে আছে, এত স্কিনের গ্লো লুইস হার্বালস ইউজ করার পরে, তারপরে নতুন যে এসছে তাকে যে বোঝাচ্ছে যে আমার বলার আগেই তারা বলে দিচ্ছে যে লুইজের এই প্রোডাক্ট ইউজ করুন, এই প্রোডাক্ট ইউজ করুন, হেয়ার ভাইটালাইজার দারুণ কাজ করে, আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে, আমার ফলিকল পড়তো, মানে এত ভালো রেসপন্স। নতুনরা সেটা দেখেই এতটাই উদ্বুদ্ধ হয়েছে যে আমার বলার সাথে সাথে সমস্ত প্রোডাক্ট তারা পারচেস করে নিয়েছে। মানে এক্সপিরিয়েন্সটা আমি তোমাকে কি বলবো, মানে ওইখানে যদি তুমি প্রেজেন্ট থাকতে, তুমি নিজে মানে ভাবতে যে সত্যিকারে এই প্রথমবার এটা এত ভালো এক্সপিরিয়েন্স, এত ভালো আমাদের কাজটা হয়েছে সেদিনকে। তো আরও আমি টাচ করতে পারতাম, কিন্তু হলো না, আমার ফেরার ব্যাপার ছিল বলে। তো আমি খুব খুশি, মানে আজকে হয়তো দোকানদার দেখছে হয়তো প্রোগ্রামটা, ওখান থেকে অনেকে দেখছে, তাদেরকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। আশা করব যে পুজোর আগে আবার একটা প্রোগ্রাম হবে, অবশ্যই হলদিয়াতে, ওখানেই হবে আর কি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে তুমি তো অসাধারণ সুন্দরী, মানে আমার চোখে দেখতে, বা সবাই বলে যে খুব সুন্দর দেখতে, তা তুমি যখন দোকানদারকে সরি বলো, দোকানদারের মুখটা কিরকম হয়? দোকানদারের মুখটা তারা না 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 ম্যাডাম, না না প্লিজ আপনি এরকম বলবেন না, একটু থাকলে ভালো হতো আপনার, না এটা একটা বলার ব্যাপার যে দোকানদারের আমার ব্যবহার কাস্টমারদের সাথে আমার, যেটা তুমি বললে খুবই পছন্দ হয়েছে, মানে আমাদের কোম্পানি পার্সনকেও এটা বলেছে যে ম্যাডামের ব্যবহার এত ভালো লেগেছে, আবার ম্যাডাম কবে আসবে সেটা বলে দিয়ে যান। ঠিক এরকমই দুটো ওয়ার্কশপ এই মাসের জন্য রয়েছে, মানে মেয়ের ওয়ার্কশপ। কি সেটা? মেয়ের ওয়ার্কশপ হচ্ছে, যারা যে রয়েছেন না ফোনে, একটু ওয়েট করুন, কন্টিনিউ আপনারা ফোন করুন। আজকে খুব গল্প করার মুড রয়েছে, আমরা সব দিনই থাকে বাই দ্য ওয়ে, কারণ দেখুন লুইসের কথা, দোয়েলের কথা মানুষ বহু শুনেছেন, বহু, এবং যা জেনারেলি আমরা বিভিন্ন পার্টে কথা বলেছি, কখনো চুল, কখনো স্কিন, কখনো ব্ল্যাক স্পট, কখনো এক্সফোলিয়েশন, আপনারা জানেন বাই দ্য ওয়ে। একটু পারিবারিক সম্পর্কটা আমি বাড়াই, দিস ইজ মাই কনসেপ্ট। আপনারা যদি লুইস আর দোয়েলকে বিশ্বাস করতে পারেন, সিটিভিএন এবং আমাদেরকে বিশ্বাস করতে পারেন, দেন ডেফিনেটলি ইউ উইল গো অ্যাহেড। আপনি আপনার বিউটি এজেন্ডা নিয়ে এগোবেন, আদারওয়াইজ আপনার মনে সন্দেহ থাকবে, সংশয় থাকবে। অনেকেই মনে করেন যে দোয়েল এখানে এরকম বলেন, সত্যি কি বাইরে এরকম, বা সত্যিই কি লুইসের প্রোডাক্ট এরকম? এই প্রশ্নগুলো থেকে বেরোনো দরকার। সেই কারণের জন্যই 19 তারিখে হচ্ছে ঘোষ স্টেশনারিজে এরকমই আরেকটা ওয়ার্কশপ রয়েছে, ঠিক যেরকমটা 10-11-তে দোয়েল হলদিয়ায় করে এসছেন, ঠিক তেমনিভাবে ঘোষ স্টেশনারিজ লোকেশন হচ্ছে সুতাপট্টি গলি, বিসাইড হচ্ছে ফুলিয়া স্টেশন, তাঁতের জন্য বিখ্যাত ফুলিয়া। সেখানে টাইম হচ্ছে 2টা থেকে 5টা পর্যন্ত। কন্ট্যাক্ট নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, আমার মনে হয় কার্ডটা দিতে ওনারা ভুলে গেছেন। ও আচ্ছা, যাও, কার্ডটা দেখানো হবে পরে। সেই কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9332771555। দ্বিতীয় যে নাম্বার হচ্ছে 8509083158, এটা হচ্ছে 19 তারিখে ওয়ার্কশপ। 23 তারিখে আরেকটা ওয়ার্কশপ রয়েছে, যেটা হচ্ছে সাথী, লোকেশন হচ্ছে চুচুড়াতে, নিয়ার হচ্ছে শাড়ি মেলা, বিসাইড কৈরি সিনেমা হল। টাইম হচ্ছে 4টে থেকে 6টা পর্যন্ত। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7551073245, আর হচ্ছে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 9903319805। এই দেখুন, এটা হচ্ছে যাচ্ছে সাথী 23 তারিখে। 19 তারিখে হচ্ছে ঘোষ স্টেশনারি, দুটো জায়গায়, একটা হচ্ছে ফুলিয়াতে, আরেকটা হচ্ছে আপনার চুচুড়াতে। এই হচ্ছে, যাও, কে রয়েছেন ফোনে, কথা বলি একটু। হ্যালো দাদা, নমস্কার, আমি বেলেঘাটা থেকে কথা বলছিলাম। বেলেঘাটা থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কে বলছেন, নামটা একটু বলুন। সোমা দাস কথা বলছি ম্যাডাম, নমস্কার। আর দুজনকেই আপনাদেরকে শুভ নববর্ষ জানাচ্ছি। হ্যাঁ, শুভ নববর্ষ।
হ্যাঁ বলছি ম্যাডাম, আপনার প্রোডাক্ট মেখে তো ভালো আছি, এবার গরমে একটু কিছু টিপসও দিন যে যাতে আমরা আরো একটু ভালো থাকতে পারি। বাইরে যা গরম চলছে সেইটা একটু জানতাম আর কি। আর একটা কথা হচ্ছে ম্যাডাম, আমাদের এখানে কি আমরা কোনো দোকানে এই কোম্পানি প্রোডাক্ট পাবো না? মানে সবসময় কি অনলাইনের উপরই ভরসা করে রাখবো এই আর কি। মানে আমাদের অনেক রিলেটিভরা তাদের কাছে যে দোকান থেকে সবসময় প্রোডাক্ট পায়, কিন্তু আপনাদের কোম্পানির প্রোডাক্ট আমাদের এরিয়াতে পাই না। বেলঘরিয়া বললেন না? বেলেঘাটা। বেলেঘাটা বেলেঘাটা। হেল্পলাইনেও আমরা বলেছিলাম, ওনারা বললো যে দেখছি, তো একটু ম্যাডাম দেখবে। হ্যাঁ ঠিক আছে, আমি আজকেই কোম্পানিতে কথাটা বলছি, বেলেঘাটার স্পেসিফিক কোনো দোকানে পাওয়া যায় কিনা বা কোনো নন বি আউটলেটে পাওয়া যায় কিনা হেল্পলাইনে বলে দেবো, তুমি ওখান থেকে ফোন করে জেনে নেবে। ঠিক আছে? আর গরমের দিনে কিভাবে ভালো থাকা যায় সেটা নিয়ে নিশ্চয়ই আমি আলোচনা করব, নিশ্চয়ই আমি বলবো। তো তার আগে আমি বলি যে 10 আর 11 তারিখে সত্যিকারে ওই প্রোগ্রামটা মানে ভোলার নয়, খুবই ভালো প্রোগ্রাম হয়েছে। আর যাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, যাদেরকে আমি প্রোডাক্ট যেভাবে প্রেসক্রিপশন করে এসেছি, যদি আজকে প্রোগ্রাম দেখে থাকো তোমরা প্লিজ চেঞ্জ করে দেবে না। মানে আমাদেরই লুইস হার্বালসের প্রোডাক্ট কি হয়, ধরো আমি একটা প্রেসক্রিপশনে লিখে দিয়ে এসেছি অ্যালোভেরা জেল, কারোর র্যাশ আছে বলে, এবার র্যাশটা কমে গেল, সে চলে গেল, তাকে দোকান থেকে বা কোনো কেউ বলে দিল কোনো সিএসপি বা কিছু যে আপনি কোনো ক্রিম, সিম ডে ক্রিম বা সিম নাইট ক্রিম ইউজ করুন, আপনার তো এখন র্যাশ নেই। এটা করবেন না। আবার যখন আমি যাব, আবার আমি দেখব, আমি চেঞ্জ করব, যা করার আমি করব। আপনার স্কিনটা দেখে আমি চেঞ্জ করব। যতক্ষণ না আপনি আমাকে দেখতে পাচ্ছেন বা তোমরা আমাকে দেখতে পাচ্ছ, ততক্ষণ ওই প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা ইউজ করবে। এটা একটু আমার আগের দিনেই বলা উচিত ছিল, কিন্তু বলতে পারিনি বলে আজকে আমি সিটিভিএনের লাইভ প্রোগ্রামের মাধ্যমে বলে দিলাম সবাইকেই। মানে শুধু ওইখানকার বলে নয়, যেখানে যেখানে আমি ওয়ার্কশপ করে আসি সেখানে অবশ্যই কিন্তু তোমরা মানে চেঞ্জ করে দেবে না যে আজকে ঠিক হয়ে গেছি ম্যাম, আমার দাগ চলে গেছে, পাপায়া ক্রিম বন্ধ করে দিয়ে আমি স্ট্রবেরি ক্রিম ইউজ করছি। এটা করলে কিন্তু আমার আবার প্রবলেম হলে আমি কিন্তু ভালো করতে পারবো না। ঠিক আছে? কাজী তোমরা ওই মানে ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে ওই অনুযায়ী তোমরা ফলো করো, এই হচ্ছে বক্তব্য, আর কিছু না। সরাসরি ফোন করতে গেলে যে এখন টিভি স্ক্রিনের নিচে দেওয়া রয়েছে 629222, হ্যাঁ 42341 এবং 42342, এই নাম্বারে ফোন করা যেতে পারে, গেলেই আমাদের সঙ্গে এখন এই মুহূর্তে কথা বলা যাবে। আচ্ছা, তাহলে একটু এই গরমের ব্যাপারটা বলি। দেখো দোয়েল, এই সময়টা না আমি একটু চাইবো এই সানস্ক্রিনের ব্যাপারটাও অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, মানে আউট অফ অফিস, যে তোমার থেকে জানতে যে এই যে বিভিন্ন ক্যাটাগরির এসপিএফ থাকে না, তুমি একটু স্পেসিফাই করে বলে দাও যে কোন পেশা বা কোন ক্ষেত্রে কোন এসপিএফ ঠিক। কারণ দোকানে গেলে অনেক সময় ওনারা মিসগাইডেড হচ্ছেন, হয়তো দোকানে মানে 30টা রয়েছে 50টা নেই, তাহলে 50 লাগা দরকার, 30টা পুশ সেল করে দিল হয়তো। এই ক্ষেত্রে একটু যদি প্রপার গাইডলাইন পাওয়া যায়। দেখো, এখনই একটি মেয়ে যখন বললো বেলেঘাটা থেকে যে গরমের জন্য কিছু একটু বলুন, এত ঝলসানো গরম তো বাড়বে দিনে দিনে। এবার টেন্ডেন্সি হচ্ছে এখন কিন্তু 100 অব্দিও, 100 কেন 200 অব্দিও এসপিএফ রয়েছে মার্কেটে, লুইজের বলে নয়, যে কোনো কোম্পানির। হ্যাঁ, 100-র ওপরেও কিন্তু এসপিএফ রয়েছে। আমি 70 অবধি দেখেছি। হ্যাঁ, 100 উপরে 100 তো 100 তো আছেই, প্লাস কিন্তু তখন চলে গেছে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে আপনি 100 ইউজ করছেন কি 90 ইউজ করছেন, আপনি আগে ভেবে দেখুন যে আপনার স্কিন ক্যান্সার আছে কিনা, বা স্কিনের সেভাবে কোনো মেলাজমা বা কোলাজমা কোনো ডিজিজ আছে কিনা। এবার যত এসপিএফ বাড়বে তার মানে কি একটা স্কিনের ওপরে চাপ পড়ছে। আজকের ডেটে একটা নর্মাল ক্রিম বা একটা এসপিএফ মানে কি যে একটা সানরেজের সঙ্গে আমার স্কিনটাকে প্রোটেক্ট করছে। সেই জন্য আপনি এসপিএফ 50 কি 60 অবধি বা 70 অবধি নর্মালি ইউজ করা যেতে পারে। এই 80, 90, 100 তার ওপর এই যে ব্যাপারটা হয়তো আগামী দিনে লুইস হার্বালসও আসতে পারে, কিন্তু মানে আমি নিজের বলছি আর কি, আমার নিজের কথা এটা, যে যত এসপিএফ যদি আমার স্কিনে প্রবলেম না থাকে, বা আমার ধরুন মেলাজমা হয়েছে বা কোলাজমা হয়েছে, বা আমার স্কিনের টিস্যু সেলগুলো নষ্ট হয়ে গেছে, একদম ছাই কালার, পুরো বেগুনি কালার হয়ে গেছে, আমাকে ডক্টরই প্রেসক্রাইব করেছে আপনি যখনই ঘুম থেকে উঠবেন, রোদের তাপ যখন আপনি পাচ্ছেন 70+ কি 80+ কি 90+ আপনাকে ইউজ করতেই হবে, সেটা কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু 50 অবধি আপনার নর্মালি। এবার দেখো, কেউ যদি দুর্গাপুরে থাকে,
উড়িষ্যায় থাকে, সেইখানকার ওদের তাপ আর আমাদের মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমাদের এইখানকার কলকাতার যে তাপ আর বাইরে আবার তুমি যখন পাহাড়ি অঞ্চলে যাবে সেই তাপটা কিন্তু আরো কম কম লাগবে, কারণ ওখানকার একটা টেম্পারেচারই আলাদা। তো এক একটা জায়গা ম্যাটার করে, যেমন সমুদ্রের জায়গায় কিন্তু আমাদের একটু তাওয়াটে স্কিন, ট্যানিং স্কিন পড়ে যায়, তার আবহাওয়া, সেখানকার রোদের তাপ। দীঘা বা সমুদ্রের পাড়ে তুমি যেখানে পুরীতে তুমি যাচ্ছ সেখানে বিচে তুমি কালো হয়ে আসবেই, যতই তুমি সন্ধ্যেবেলা যাও ঘুরে বেড়াও। ঠিক, হ্যাঁ, মানে ওই জল হাওয়াটাই অন্যরকম। আবার তুমি বাঁকুড়া পুরুলিয়া যাও, শুকনো ওয়েদার, একদম ড্রাই ওয়েদার, তোমার স্কিন টানবে। আমি এই এসপিএফ নিয়ে একটু ডিটেইলসে বলবো, একটা ফোন এসপিএফ স্পেশালাইজড আজকের এই এপিসোডের এই অংশটা আমরা দেখবো, কিন্তু কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার, আমার নাম মোনালিসা মণ্ডল। হ্যাঁ মোনালিসা বলুন। হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন আমি মোনালিসা। হ্যাঁ, এই গরমের আমি ট্যানিং এর একটা সমাধান চাইছিলাম। আচ্ছা, গুড। এই গরমে আপনি ট্যানিং এর একটা সমাধান চাইছেন তো? হ্যাঁ, একদম। লুইস হার্বালসে কি কোনো কিছু প্রোডাক্ট ইউজ করেন, স্টার্ট করেছেন? না না, আমি একটু জোরে বলুন না, আপনার ফোনটা কোথায় গেল? মুখ থেকে কি সরে গেল ফোনটা? না, এখনো অবধি আমি করিনি। অডিওটা একদম আসছে না, একটু ফোনটা একটু, আমি বুঝতে পারছি আপনি লুইস হার্বালের প্রোডাক্ট, খুব আস্তে আসছে আওয়াজটা। আপনি একটু ফোনটা মুখের কাছে নিয়ে এসে কথা বলুন না কাইন্ডলি। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ, এবার একটু ঠিক হলো, আগে থেকে একটু বেটার। আচ্ছা, আপনি কোনো স্ক্রাব, কোনো প্যাক বা ফেশিয়াল মাসাজ করা স্কিনের মধ্যে কোনো কিছু করেন না? না, সেই জন্যই নরমাল স্কিন কেয়ার রুটিন যা আছে সেটাই করি। না, এখানে একটুখানি আমি আপনাকে একদম অনলাইনেই বলছি, নর্মাল স্কিন কেয়ার রুটিনে কিন্তু আমাদের ট্যান যায় না। ফেস ওয়াশ করলে বা ধরুন টোনিং ইউজ করলে বা ময়শ্চারাইজার ইউজ করলে আপনি যদি মনে করেন আপনার ট্যান চলে যাবে, তা নয়, আপনার স্কিনটা হেলদি থাকবে, কিন্তু ট্যান যাওয়ার জন্য কিন্তু ট্রিটমেন্টের দরকার, যেটা আমাকে সপ্তাহে 3 দিন কি মাসে 2 বার ইউজ করতে হবে, আর সাথে ইউজ করতে হবে ব্লিচ। আপনি রেখে দিন, আমি আগে একটু দেখিয়ে দিই। এসপিএফ এর আগেও আমি একটা জিনিস স্পেশালি দেখাবো, ব্লিচ। ব্লিচ হচ্ছে আমাদের 4টে রয়েছে, গোল্ড ব্লিচ, ডিট্যান ব্লিচ, অক্সি ব্লিচ আর হার্বাল ব্লিচ। এই যে 4টে ব্লিচ রয়েছে, আপনার যদি স্কিন টাইপ আপনি না বুঝতে পারেন তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি অন্য কোথাও যাবেন না, গোল্ডে হাত দেবেন না, আপনি শুধু অক্সি বা হার্বালের ওপরে আপনি ডিপেন্ড করুন, বা ডিট্যানও করতে পারেন। যদি আপনি আপনার স্কিন টাইপ জানেন যে আমার স্কিন টাইপটা প্রচণ্ড মানে হার্ড, বা আমার স্কিন টাইপটা একদম পাতলা নয়, একটু ড্রাই টাইপের, বা র্যাশ পিম্পলস হয় না, তাহলে কিন্তু আপনি গোল্ড ব্লিচ করতে পারেন মাসে 2 বার বডিতে আর মাসে 1 বার ফেসের জন্য। ব্লিচটা কেন করতে বলছি, যে গরমের সময় সবাই ফর্সা থেকে কালো সবাইকারই ট্যান পড়ে, সবাই চেষ্টা করে যে সেই ট্যানটাকে হাঁটানোর জন্য। একটা সকালবেলা স্কিন নিয়ে আপনি বাইরে বেরোচ্ছেন আর বাড়িতে যখন ফিরবেন তখন কিন্তু মুখটাকে আর দেখার হাল থাকবে না। প্রথমেই বলবো, বাড়িতে ফিরে কিন্তু কিছু টেক কেয়ার করতে হয়, এটা সবাইকার জন্যই বলছি। গরমকালে বিশেষ করে বাড়িতে ফিরে কিন্তু সাদা কাপড়ের মধ্যে বরফ নিয়ে কিন্তু স্কিনের মধ্যে একটু রাব করতে হবে। এটার ফলে কি হবে, আমাদের বাইরে থেকে যে ঝলসানো ব্যাপারটা, স্কিনের মধ্যে একটা জ্বলে পুড়ে একটা স্কিনটা একদম রুক্ষ শুষ্ক হয়ে এসছি, সেটা আমি বরফের যেটা আমি প্রলেপ লাগাচ্ছি বা একটু সার্কুলেশন মোশনে আমি যেটা স্কিনের মধ্যে একটু মাসাজ করছি, ওপেন পোর্স হয়ে থাকে, যে নোংরাটা ঢুকেছে সেটাকে মিনিমাইজ করবে। বরফের ঠান্ডা একটা মানে কি বলবো, বরফের ঠান্ডা মানে স্কিনের জন্য ভালো, প্লাস হচ্ছে ওপেন পোর্স থেকে আমাদের নোংরা যেটা ভেতর থেকে বেরিয়ে যাবে। আর গুড়ি গুড়ি র্যাশ হয় গরমের দিনে, দেখবে অনেকের হিট র্যাশ বলে, প্রচন্ড হিট র্যাশ বেরোয়, মানে আমি এটা বলছি আমারই বেরোয়, সেটা হবে না বলছো? হিট র্যাশটা মারাত্মক আকারে কিন্তু এই গরমকালে হয়, কারণ আমাকে প্রচুর ওয়ার্কশপ করতে হয়, আমার হিট র্যাশ বেরোবেই। আর কিছুদিন বাদে তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার র্যাশগুলো কোত্থেকে এলো, হয়তো আজকে দেখতে পাচ্ছ না, কিন্তু এই হিট র্যাশটা কিন্তু মেকআপ ছাপিয়েও দেখা যাবে। কারণ কি, কারো গরম এত অতিরিক্ত গরম স্যুট করে না। এই যে পন্থাটা আমি আগের বছর থেকে স্টার্ট করেছি, এই বরফ ইউজ করার পরে কিন্তু আমার দেখলাম আগের এই হিট র্যাশটা কিন্তু মানে এখনো অবধি তো হয়নি, আগামী দিনেও চেষ্টা করব যে না হওয়ার জন্য। কিছু পন্থা ইউজ করলে কিন্তু হিট র্যাশ থেকে বাঁচা যায়। আর এই হিট র্যাশটা তখনই আপনি কন্ট্রোল করতে পারবেন যদি নিয়মিত টোনার ব্যবহার করতে পারেন। টোনার হচ্ছে আমাদের গরমের জন্য
একটা ভীষণ ভীষণ ভালো ভূমিকা পালন করে, কারণ ফ্রিজের মধ্যে টোনার রেখে দেওয়ার পরে যখন আপনি বাড়িতে এসে বরফটা দিয়ে মুখের মধ্যে ডলছেন, তারপরে আপনি ফেস ওয়াশ করার পরে যদি ঠান্ডা করে অ্যাপ্লাই যদি করেন এই টোনারটা, আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি একটা ঝলসানো ব্যাপার থেকে রক্ষা পেলেন, আপনার স্কিনটা ট্যানটা অনেকটা রিমুভ হলো। আর অবশ্যই কিন্তু যারা যারা বেলেঘাটা আর আপনি এখন ফোন করলেন, হ্যাঁ একটু ফোনটা নিয়ে না বলে দিচ্ছি। তার মানে তুমি বলছো যে স্প্রে অ্যাপ্লাই করতে আর কি toner? অবশ্যই তাই। টোনারটা আমাদের টোনারটা দুটো রকমের টোনার আছে, একটা হচ্ছে রোজ পেটাল দিয়ে তৈরি আর একটা হচ্ছে টি ট্রি রয়েছে, গ্রিন টি রয়েছে, দুটোই এক্সিলেন্ট। ঠিক আছে, আমি আসছি এই ব্যাপারটা। কে রয়েছেন একটু কথা বলে নি, কে আছেন ফোনে? হ্যাঁ, আমি খোকন সমাদ্দার বলছি। হ্যাঁ, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ দাদা। কোথা থেকে আপনি বলছেন গোপাল বাবু? না, গোপাল নয়, খোকন সমাদ্দার। হ্যাঁ, খোকন। খোকন সমাদ্দার। খোকন, আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, খোকন বাবু কোথা থেকে বলছেন আপনি? আমি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড থেকে। আচ্ছা, ঠিক আছে। কি আপনার পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড। হ্যাঁ, কি প্রবলেম হয়েছে বলুন, মানে কি জানতে ওই যে চাইছেন? আমার ছেলের হচ্ছে আপনার 14 বছর বয়স, কিন্তু মুখে প্রচুর ব্রণ উঠছে, আবার ভালো হচ্ছে। 14 বছরে ভ্রূণ হবে ছাড়া কার হবে? 14 বছরেই তো ব্রণ হওয়ার একদম হওয়ারই সময়। আইডিয়াল টাইম। ঠিক আছে, হবে কমবে, হবে কমবে, কিন্তু পাশাপাশি এটাও ঠিক কথা, মাথায় ড্যান্ড্রাফ আছে কিনা সেটাকে কন্ট্রোল করতে হবে, বেশি পরিমাণে জল খেতে হবে, রাস্তায় রোদ্রে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, আর অবশ্যই সারাদিনে 3 বার করে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু জলটা খেতে হবে, কারণ এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা জল খায় না, তার বদলে কোল্ড ড্রিঙ্কস খায়। বিশেষ করে ফ্রুট জুস খেতে হবে, কোল্ড ড্রিঙ্কসটা বাদ দিতে হবে, জল খেতে হবে প্রচুর পরিমাণে। আর গরমের দিনে মিষ্টি, তারপরে মাটন, স্পাইসি ফুড, বিরিয়ানি, এইগুলোকে একটু অ্যাভয়েড করতে বলবেন বাচ্চাকে। যদিও ছোট ছোট বাচ্চা, তবু একটু গরমের মানে টেম্পারেচার বেড়ে যায়, কিন্তু বিরিয়ানির দোকানের কিন্তু ভিড় লাইন কিন্তু কমে না, এটা আমি দেখেছি। তো এটা একটু করতে হবে। দেখো, এই যে 14-15 পয়লা বৈশাখের জন্য হোটেলে প্রচুর ভিড়, এটা আমরা জানি। প্রচুর আইটেম থাকে, প্রচুর অফার থাকে, সব কিছু এসির মধ্যে খাচ্ছেন আপনি, ঠিক কথা, কিন্তু বাইরে রোদের তাপ বেশি, আর আপনার ভেতরেও কিন্তু প্রচুর প্রচুর গরম হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আপনি দেখবেন 2-1 দিনের মধ্যেই আপনার 72 ঘন্টার মধ্যেই পিম্পলস রাশ বেরোবে স্কিনে। তাহলে এগুলো একটু কন্ট্রোল করতে হবে, জল খেতে হবে প্রচুর পরিমাণে। এগুলো করলে আমার মনে হয় যে, আর তারপর হচ্ছে কি অ্যালোভেরা জেলটা ইউজ করা, মানে এটা অসাধারণ একটা জেল। আমরা এখানে বসে একদিন জেল অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। তো কাজে অ্যালোভেরা জেলটা কিন্তু খুব ভালো, এটাকে ব্যবহার করুন, আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। আচ্ছা, এসপিএফ নিয়ে তুমি আমাকে বলতে বলেছিলে, এসপিএফ নিয়ে যদি ফোন না কোনো থাকে বলে দিই। এসপিএফ আমাদের 3টে রয়েছে, এসপিএফ 30 রয়েছে, এসপিএফ 40 রয়েছে, এসপিএফ 50 রয়েছে। এইবার একটা কথা বলি, এসপিএফ 50-র দিকেই কিন্তু গরমকালে বেশি ঝোঁক বাড়ে, SPF 50-র দিকে। আচ্ছা, দোকানে গিয়েই কিন্তু এসপিএফ 50 দিন, এসপিএফ 50 দিন, এসপিএফ 50 লুইজের কথা বলছি। এবার আপনি আপনার স্কিন টাইপ বুঝলেন না, ধরুন আপনার স্কিনটা আমার মতন, মানে অয়েলি স্কিন। এবার আমি গিয়ে এসপিএফ 50টা নিয়ে লুইজ হার্বালসের মাখতে শুরু করলাম, আমার ডেফিনেটলি র্যাশ পিম্পলস বেরোবেই। ও তাই নাকি? বেরোবে। আচ্ছা, কারণ ইনগ্রেডিয়েন্টস পড়তে হবে, যেই এসপিএফ এর মধ্যে আমাদের কাকদুপ্লাম বা আমাদের ল্যানোলিন রয়েছে, বা আমাদের সানফ্লাওয়ার অয়েল, অ্যালোভেরা বেস রয়েছে, চন্দন রয়েছে, সেই এসপিএফটাই আমাদের জন্য। তার মধ্যে 2টো এসপিএফ পড়ছে অয়েলি টু সেনসিটিভ স্কিনের জন্য, এসপিএফ 30 অ্যান্ড এসপিএফ 40। ব্যাস, এর উপরে মানে অয়েলি স্কিনের জন্য যাওয়া যাবে না। হ্যাঁ, আরো ডিটেইলসে বলছি, তাহলে র্যাশ পিম্পল হবে। হ্যাঁ, কে রয়েছেন ফোনে? হ্যাঁ, আমি ভারতী পাল বলছি জলপাইগুড়ি থেকে। নামটা? দেবাশিস বাবু, আপনাকে নমস্কার। নমস্কার আপনাকে, নতুন বছরের শুভেচ্ছা। আপনার নামটা একটু বলুন, আমি লিখে নিই। ভারতী পাল। ভারতী পাল। আপনাদের ওখানে তো আজকে মুখ্যমন্ত্রী গেছেন, রোড শো করছেন। হ্যাঁ, যাও বলুন। তো ওগুলো ওদিকে আমি যাই না, আমি নিউট্রাল। হ্যাঁ, উনি নিউট্রাল, কোনো দিকেই নেই আর কি, ওইসব মধ্যে কোনো কিছুই নেই একটা মানুষ। আচ্ছা, যাই হোক, সেটা ওই আর কি, মুখ্যমন্ত্রী গেছেন, আমি তো মানে বলিনি তৃণমূল নেত্রী গেছেন। আমি না না, ওই আর কি। চালসা আপনাদের ওখানেই তো? চালসা? হ্যাঁ, চালসা, ফালাকাটা, ময়নাগুড়ি, চালসা, রাজগঞ্জ, বেশ। দমোহনী। আপনাদের ওখানে খুব বৃষ্টি হচ্ছে শুনলাম। না, এখানে হচ্ছে না, আমরা মেন টাউনেই আছি। ও, আপনারা মেন টাউনে। আচ্ছা, যে বেশ, বলুন কি দরকার আপনার, মানে কি জন্য ফোন? ডিটেইলস আছে। হ্যাঁ, আমি 2টো প্রোডাক্ট ইউজ করেছি অলরেডি, ময়শ্চারাইজার আর হচ্ছে আপনার জেল ক্রিম।
হ্যাঁ, ময়শ্চারাইজার আর জেল ক্রিম। হ্যাঁ, এই দুটো ইউজ করেছি। জেল ক্রিম বলতে কিসের জেল, মানে অ্যালোভেরা? এটা লোটাসে, হ্যাঁ, লোটাস। লোটাস নয়, এটা তো লুইস। এটা লুইসের প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলছি। জেল ক্রিমটা ওটা বলাতেই আমি তাই ভাবলাম জেল ক্রিমটা তো আমাদের কোম্পানির নেই। আমাদের কোম্পানি কিন্তু জেল ক্রিম নেই, শুধু জেল আছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। তো আমি এসপিএফ এর ব্যাপারটা বলে দিই। এসপিএফটা আমাদের 3 রকমের রয়েছে। এসপিএফ 50টা খুব সেনসিটিভ অয়েলি স্কিনে কিন্তু যায় না, স্টিকি স্টিকি হয়ে যায়, তেল তেল করবে, আপনার মনে হবে আপনার মুখটা কালো কালো লাগছে, কারণ আপনার টাইপে যাচ্ছে না তো, স্কিন টাইপে। আপনি এসপিএফ 30 ইউজ করতে পারেন, এসপিএফ 40 ইউজ করতে পারেন। আর একটা কথা বলবো, অনেকের কনফিউশন আছে যে আমি এসপিএফ এর ওপরে লেখা রয়েছে PA+++, এটা কি? কালকেও আমাকে একজন জিজ্ঞেস করেছে যে ম্যাম এসপিএফ এর মধ্যে PA+++ এই ব্যাপারটা কি, আমরা কি ইউজ করতে পারবো? অবশ্যই ইউজ করতে পারবেন, কারণ এসপিএফ এর ব্যাপার কি, এসপিএফ হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর, মানে এর মধ্যে যা ফর্মুলা দেওয়া রয়েছে সেটা সান রেজের সঙ্গে আপনাকে লড়ছে। কিন্তু 5টার পরেও আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যখন রাস্তায় বেরোবেন রোদ্দুরটাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে কোথাও যেতে হবে, আপনি বলেন না আমি 5টার পরেই কিন্তু সেই জায়গায় যাব, তো 5টার পরে আপনার কি হলো, রোদ্দুরটা চলে গেল। কিন্তু আপনি যখন রাস্তায় বেরোলেন রোদের একটা তাপ থেকে যায়, একটা এই যে পৃথিবীর মধ্যে যে একটা লাইট পড়ছিল UVB UVA আলফা বিটা গামা যে আসছিল, এর পরে রেসটা থেকে যায়, অনেক সন্ধে অবধি থেকে যায়। আপনি দেখবেন একটা গরম অনুভব করেন, আর সেই গরম অনুভবের জন্য আপনার স্কিনের মধ্যে রিঙ্কলস আর স্কিনের মধ্যে ট্যান চলে আসে, কুঁচকে যায়। এইটাই হচ্ছে PA+++, এই রিঙ্কলস আর ট্যানিংয়ের হাত থেকে কিন্তু এই আমাদের এসপিএফগুলো কিন্তু বাঁচায়। শুধুমাত্র আলফা বিটা গামা নয়, ট্যান প্লাস রিঙ্কলের হাত থেকেও কিন্তু আপনাকে বাঁচাচ্ছে স্কিনটাকে। সেই জন্যই SPF 30, SPF 40, SPF 50 যেটাই ইউজ করেন না কেন ফুল প্রোটেকশন দিচ্ছে। 30টা 4 ঘন্টা দিচ্ছে, 40টা 6 ঘন্টা দিচ্ছে। এবার তার ওপর দিয়ে যদি আপনি থাকেন, বেশিক্ষণ স্টে করেন বাইরে, তাহলে আপনি থাকতে পারেন। কিন্তু 30 যেহেতু 3 থেকে 4 ঘন্টা দিচ্ছে, তার বেশি থাকলে আপনার স্কিনে হয়তো 30 যাবে, একটু রিঅ্যাপ্লাই করে নেবেন, মানে ওয়েট টিস্যু ক্যারি করবেন, ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে মুছে নিয়ে আবার 30টা ইউজ করে নেবেন, ব্যাগের মধ্যে রেখে দেবেন। আবার 3 ঘন্টার জন্য প্রোটেকশন, 3-4 ঘন্টার জন্য আবার প্রোটেকশন, ফার্দার প্রোটেকশন। আচ্ছা, একটা কথা আমাকে বলো, তাহলে 50 কারা ইউজ করবে? হ্যাঁ, ও আচ্ছা, একজন প্লিজ একটু, আমি একজন ফোনে রয়েছেন, আমি নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি চুচুড়ার থেকে বলছি। নাম? সমীর কুমার দাস। সমীর কুমার দাস, হ্যাঁ, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা সমীর বাবু। শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। হ্যাঁ বলুন, আপনার কি? আমার একটা গালে ব্রণ আছে, আর আমার বইয়ের গালে বড় বেশ ব্রণ আছে, ওটা কিভাবে পরিষ্কার করা যায়? দেখুন, ওইভাবে না দেখে তো বলা যাবে না। আপনি 19 তারিখে আমার চুচুড়া একদম। প্রোগ্রাম না। আছে 23 তারিখে। 23 তারিখে প্রোগ্রাম আছে চুচুড়াতে, আপনাদের ওখানেই বাড়ির সামনেই, নিয়ার কৈরি সিনেমা হল, শাড়ি মেলা বিসাইড কৈরি সিনেমা হল, সেখানে 4টে থেকে। সাথী, সাথী হচ্ছে দোকানের নাম। নিয়ে চলে আসুন, আমি টাচ করে স্কিনে মেশিন টাচ করে দেখে বলে দেবো কি কি ইউজ করলে ওই পিম্পলসটা চলে যাবে। একদম। তাহলে এইটা গেল হচ্ছে তোমার সাথী হচ্ছে দোকানের নাম, সেখানে চলে আসুন চুচুড়া থেকে, খুব ভালো লাগবে। আপনার ওয়াইফের স্কিনের কি প্রবলেম হয়েছে আমি সেটা পরে আবার শুনবো, যে আপনি কেমন আছেন উনি, তো কাজেই চুচুড়া এসে দেখিয়ে নিন। অনেকে জানো তো, একটা কথা একটু করে ইন্টারাপ্ট করি, অনেকে না ব্রণটা বসে যায় না, চেপে মিলিয়া হয়ে যায়, ওটা মিলিয়া না ব্রণ না, ওটা একটা ছোট স্কিন টিউমার, অনেকে মানে কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আইডেন্টিফিকেশনটা হয় না। এবার আমি যদি নিমের সবকিছু বলি লুইস হার্বালসের, আপনার যদি স্কিন টিউমার হয় কমবে না, ঠিক সেই জন্য দেখিয়ে নেওয়া উচিত। আচ্ছা, 19 তারিখে হচ্ছে ঘোষ স্টেশনারিজ, লোকেশন হচ্ছে সুতাপট্টি, দেখতে পাচ্ছেন এখন, কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, সুতাপট্টি গলি ফুলিয়াতে। আর 19 তারিখে 2টো থেকে 5টা পর্যন্ত কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া রয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন, তাহলে আপনাদের আসতে সুবিধা হবে। 19 তারিখ এবং 23 তারিখে আপনারা কেমনভাবে ওয়ার্কশপ করলেন সেটা আমি পরবর্তী অনুষ্ঠানে জেনে নেব। তবে পরের এপিসোডে যেটা আমরা করব, যে এই যে টিনেজ কন্ট্রোল বা বিউটি গাইডলাইন কি হতে পারে, আমি দোয়েলের কাছ থেকে জানবো। অবশ্যই কোনো না কোনো এক সময় আমরাও টিনেজ ছিলাম, আমরা জানি এই সময় কি কি প্রবলেম হতে পারে, তো সেগুলো নিয়ে আলোচনা হবে। সবাই খুব ভালো থাকবেন, এই বছর খুব ভালোভাবে কাটাবেন। অনেক ধন্যবাদ দোয়েলকে, নমস্কার সবাইকে।
নববর্ষে নবরূপ রাঙিয়ে দেখ প্রতিটা মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।